আমাদের আগে বিদেশি পশু আসতো, ওদের পশু আমরা টাকা দিয়ে কিনে এনে আমরা করা লাগতো। বরং এখন আমাদের দেশের শুধু উপকার একটা হয় নাই, অনেকগুলো হয়েছে। উদ্যোক্তা বেড়েছে, জায়গায় জায়গায় খামার বেড়েছে, বাড়ছে কি বাড়ে নাই? এটা কি আমাদের দেশের ডেভেলপ হয়েছে কি হয় নাই? অনেকগুলো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি হয় নাই? এগুলা ক্রয় বিক্রয় হয়ে আমাদের দেশের টাকা দেশেই আছে এখনো। আমাদের দেশের অমুক অমুক খামারি, অমুক অমুক চাষি, তারা গরু নিয়ে আসছে, আমি কিনেছি, আমার টাকা তার কাছে, তার পশু আমার কাছে, দেশের অর্থ দেশেই আছে। বরঞ্চ বিদেশ থেকে আনলে আমাদের দেশের অর্থ আরো বাহিরে চলে যাইতো, ঠিক না ভাই? ঠিক। তো লাভ হইলো না ক্ষতি হইলো? ওই মাথা মোটায় কি বলে বলে পশুর সংকট সৃষ্টি হয়েছে, খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ করে। ও বেটা, তোর তো চোখ নাই, তুই দেখবি কি করে? ওর তো অনুভূতিই নাই যে আমরা বললেও শুনবে, ওর অনুভূতি নাই তো। প্রিয় ভাইয়েরা, এমন এমন অযথা অনর্থক প্রশ্ন এরা করে যেগুলোর কোনো ভিত্তি নাই। আচ্ছা বলেন তো, পশু জবাই করলেই বুঝি পশু সংকট সৃষ্টি হয়? বিজ্ঞান বলে চাহিদা অনুপাতে যোগান হয়। বুঝেন, চাহিদা অনুপাতে কি হয়? আমাদের গরুর চাহিদা কোরবানি বাড়ে, এজন্য সারা বছর আমরা প্রস্তুত করি, পালি, ঠিক না? এটা তৈরি হচ্ছে, যোগান বাড়তেছে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে মোড়ে মোড়ে কি কুকুর জবাই করে মানুষ খায়? কিন্তু প্রত্যেক বছর হাজার হাজার কুকুর জন্ম হয় কি হয় না? কিন্তু এরা কি আসলে একটা পর্যায়ে গিয়ে এগুলাকে পাওয়া যায়? কেন? মানুষ এগুলাকে সংরক্ষণ করে না, এটা যোগান দেয় না, কারণ এটা আমরা খাই না। এজন্য হাজার হাজার কুকুর বিড়াল দেশে জন্ম হয়েও এগুলোর অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু গরু, এটা আমরা খাই, এটাকে আমরা যত্ন করি, এটাকে আমরা যোগান দেই, উৎপাদন বাড়াই। এই জন্য এবার কি জবাই করেছি, আগামী বছর ইনশাআল্লাহ তার ডবল করব, এরপরেও খাদ্য সংকট হবে না, বলেন ইনশাআল্লাহ, ঠিক না? এরা এগুলা কি কথা বলে? এরা তো মানে মানুষের, আল্লাহকে যখন কেউ চিনে না, আল্লাহকে যখন কেউ চিনে না, সে যে কি পরিমাণ পাগল হয়ে যায়, এটা হলো তার প্রমাণ। প্রিয় ভাইয়েরা, এরপরে দেখেন আরো কিছু অভিযোগ আছে, আশ্চর্যকর, শুনলে আপনারা হাসবেন। এবার কি বলে? অর্থ অপচয়। কোরবানির দ্বারা নাকি আমাদের কি হয়? অর্থ অপচয় হয়। আপনাদেরকে আমি বলি, বলেন তো, বাংলাদেশে খেলাধুলার নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, পূজার নামে, অনেক অন্যায়ের নামে সাজসজ্জা করে, শহরগুলো লাইটিং করে, মন্ত্রীদের প্রত্যেকটা অফিসে এসি করে, অপ্রয়োজনীয়ভাবে এই যে বড় বড় ব্রিজগুলা, বড় বড় সড়কগুলা, এগুলা পরিচালনার জন্য পথে পথে যেই টোলগুলা থাকে না, এই প্রত্যেকটার ভিতরে এসি থাকে, এই প্রত্যেকটার ভিতরে 24 ঘন্টা কারেন্টের ব্যবস্থা থাকে। এইগুলো দেখবেন যে এরা অফিসে নাই, চলতেছে। এটা হয় কি হয় না? আচ্ছা, এদিকে না আসলাম, খেলাধুলা, সাংস্কৃতিক এই সেই, তারপরে চলচ্চিত্র, গুনাহের কাজ, অপ্রয়োজনীয় কাজ, বিন্দু মাত্র দেশের ক্ষতি ছাড়া লাভ হয় না, এমন কাজে প্রত্যেক বছর দেশে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয় কি হয় না? তাহলে এইটা কিনে আমরা খাইলাম, এমনও পরিবার আছে কিনা তারা বছরে 2 দিনও গরু গোশত খায় না, কিন্তু কোরবানির সময় খেয়েছে? এরকম পরিবার আছে না নাই? এমন পরিবারও আছে পুরা বছরে কোরবানি দিন কোরবানি করেছে, গোশত খেয়েছে, এই ছাড়া দাওয়াত হয়েছে, খেয়েছে, বাড়িতে মেহমান এসেছে, গোশত এনেছে, প্রতিদিন তারা গোশত খাওয়ার সুযোগ ছিল না এবং নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা কিনলাম, আমাদের টাকা দিয়ে আমরা খেলাম, ওদের আমাদের জন্য কি মায়া, ওদের দরদ হয়, আমরা নাকি টাকা অপচয় করি, হাজার হাজার কোটি টাকা দেশে অপচয় হয়ে যায়। এই লোক কি পরিমাণ অন্ধ, ওইটা তার চোখে পড়ে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কোরবানি সম্পর্কে আমাদের দেশের কুচক্রী একটা মহল, যাদেরকে আমরা স্বাভাবিকভাবে নাস্তিক বলে থাকি, এরা আমাদের ধর্মীয় সব আচার অনুষ্ঠানে এরা কিছু কিছু প্রশ্ন তুলে কথা বলে, আছে না নাই? এরকম কিছু দুষ্ট লোকের কথার কিছু জবাব আজকে আমরা জানবো, বলেন ইনশাআল্লাহ। এবং আমরা যে কোরবানি করেছি, এই কোরবানির মৌলিক কিছু শিক্ষা আমরা জানবো ইনশাআল্লাহ।
যেন কোরবানি শেষ করেছি কিন্তু এর শিক্ষা নিয়ে আমরা বাকি জিন্দেগিও সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। কারণ প্রথম পয়েন্ট হলো নাস্তিকদের আপত্তিকর কিছু প্রশ্নের জবাব। দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের কোরবানির শিক্ষা। আমরা প্রথম পয়েন্ট আলোচনা শুরু করি। আসেন, নাস্তিকরা আমাদের কোরবানি নিয়ে কিছু প্রশ্ন করে, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা করে সেটা হলো কোরবানি নাকি দূষণ সৃষ্টি করে, মানে সমাজে দূষণ সৃষ্টি করে, বুঝছেন তো, আলোচনা সৃষ্টি করে। তাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো কিছুদিন আগে বন্যা হয়েছিল, হয়েছে কি হয় নাই? কেন হয়েছিল? আমাদের লক্ষ্মীপুরের খাল বিলের কি অভাব আছে? নদীর কি অভাব আছে? আমাদের কাছে কাছে নদী আছে না? নদীতে কিন্তু নদীর পানি উঠে বন্যা হয়েছে এমন না, বৃষ্টির পানিতে বন্যা হয়েছে, ঠিক না? তো কেন হইলো বলেন তো? আমাদের প্রত্যেকটা খাল ময়লা দূষণ করে আমাদের দেশের কিছু মানুষ এটাকে ভরে রেখেছিল, ঠিক না? ঠিক বলেন তো, তখন কি এই লোকদের কোনো কথা পাওয়া গিয়েছিল? এই তোমরা ময়লা ফালাও কেন, এইটা করো কেন, এটা করো কেন? দূষণ সৃষ্টি হওয়ার বাংলাদেশে বলতে গেলে কি আজকে শেষ হবে? কত কিছু আছে না, মিল, কল কারখানা, ফ্যাক্টরি, এগুলাকে নিরাপদভাবে না করে এমনভাবে করেছে, এবং কি এগুলার কেমিক্যাল দূষণ, ময়লা এটা তো অনেক পরে কেমিক্যাল প্রকাশ হয়ে আবহাওয়া বাতাস দূষিত হয়ে মানুষ অসুস্থ হচ্ছে। কোথায় কোথায় পানিতে কেমিক্যাল পড়েছে, এই পানিতে পড়ে মানুষ মারা গেছে, আপনারা শুনছেন না? আচ্ছা বলেন তো, এই কুচুকরি মহলের তখন কি কোনো কথা পাওয়া গেছে? এদের কাজই হলো ধর্মীয় কোনো কাজ হলে এটাকে প্রশ্নবিদ্ধ করা, এটাকে আঘাত করা, মানুষকে কষ্ট দেয়া, এটা হলো এদের চরিত্র। কি বলে কথা, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, ঢাকা শহরে নদী আছে একটাই, মূল শহরে বুড়িগঙ্গা, ঠিক না? নাম শুনেছেন না? বলেন তো বুড়িগঙ্গার কোনো পানি কি মানুষ ব্যবহার করতে পারে? বুড়িগঙ্গার পানি কি খাওয়া যায়? দেখেন তো, এর পরেও কত কষ্ট করে পানিগুলা নিয়ে পানিগুলাকে শোধন করে পাঠায়, মানুষ এটা দিয়ে গোসল করে, এটাকে ফুটিয়ে খায়, এটাকে আবার ফিল্টারিং করে এটাই খায়, এরপরেও পানিতে গন্ধ থাকে। কি পরিমাণ দূষণ! এটা কে করে বলেন? এটা কোরবানিওয়ালারা করে? কথার উত্তর দিবেন, এটা কোরবানিওয়ালারা করে? তাদের কোনো কথা পাওয়া যায় না কেন? বোঝা গেল এদের উদ্দেশ্য খারাপ, এদের চরিত্র খারাপ, এরা টার্গেটই করে শুধু ইসলামকে, আর কিছু না। বলেন ঠিক না ভাই? ঠিক। এই একটা প্রশ্নের উত্তর আমরা পাইলাম। 2 নম্বর, এরা বলে এটা নাকি পশুর অধিকার হরণ। বলেন, এটা পশুর অধিকার হরণ, এটা বলে নাস্তিকেরা। আমার দেশে কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা যে কোরআনে বলছে কিছু মানুষ থাকবে, এরা দেখতে মানুষ হলো, এরা পশু, বরং পশুর চেয়ে নিকৃষ্ট। এই কথাটা সত্য, কারণ আমার দেশে মানুষ প্রেমিক পাওয়া যায় না, পশু প্রেমিক, কুকুর প্রেমিক পাওয়া যায়। কদিন আগে কুকুর হত্যা করেছিল একটা মহিলা, দেখছেন তো? ইসলাম অপরাধ ছাড়া বা একেবারে অপ্রয়োজনীয়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা এটা সাপোর্ট করে না, আপনাদেরকে আগে বলেছিলাম। এটা ঠিক, মহিলা অন্যায় করেছে, এটাও ঠিক। এজন্য কি পরিমাণ আন্দোলন শুরু হয়ে গিয়েছিল, মহিলার জেল জুলুম হয়েছে, ওর মহিলার স্বামীর চাকরি হারিয়েছে, তারপরে কি পরিমাণ। এটা কি বৈধ হয়েছে? এই অন্যায়টা কি এমন? খুন ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে, আর বিচার আমাদের সামনে দৃশ্যমান হয় না। এটা নিয়ে কেউ কথা বলে না। কুকুর নিয়ে কথা বলার মানুষের অভাব নাই, কুকুর প্রেমিক হয়ে গেছি আমরা, মানুষ প্রেমিক বাদ দিই। এগুলা বলার কথা। এখানে পশু প্রেমিক হয়ে গেছে, বলে পশুর অধিকার হরণ করা হয়েছে। ওই বলদকে জিজ্ঞাসা করেন পশুর অধিকার হরণ হইলো কেমনে, তো বলে যে আপনারা এটারে জবাই করেন, এই জন্য। ওরে জিজ্ঞাসা করেন, বলে ভাই তাহলে তুই খাস কি? তুই কি খাস? বলে না, আমি এই পশু টশু এগুলো কিচ্ছু খাই না, হাঁস, মোরগ, গরু, ছাগল এগুলো আমি কিছুই খাই না। তো তুই কি খাস? বলে আমি শাক সবজি খাই। ওই পাগলের জিজ্ঞাসা করেন এখন জীব বিজ্ঞান কি বলে, প্রত্যেকটা লতা পাতা সব কিছুর প্রাণ আছে, আছে না নাই? তো এই বলদে যদি বলে আমি এগুলো খাই না, শাক লতা পাতা খাই, ওগুলো আর কি জীবন নাই? এই পাগলেরে প্রশ্ন করেন, বলে তুমি কি ব্রাশ করো? হ্যাঁ আমি স্মার্ট, কেন ব্রাশ করবো না, আমি প্রতিদিন ব্রাশ করি, আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। ঠিক আছে, ভালো কথা। তো ওকে বলেন মুখের ভিতরে প্রতিদিন হাজারো জীবাণু তৈরি হয়, এগুলা জীবন আছে জানেননি? এগুলা যে জীবাণুগুলো তৈরি হয় মুখের ভিতরে, আমাদের পেটের ভিতরে পোকা আছে জানেন তো? এগুলার জীবন আছে না নাই?
তো এই মুখের ভিতরে যেগুলো তৈরি হয় ব্রাশ করার দ্বারা এগুলো মারা যায়। তো এই বলদের জিজ্ঞাসা করেন, বলে তুই প্রতিদিন কি ব্রাশ করস? বল হ্যাঁ করি। আজকে দেখো তোর ব্রাশ করা বন্ধ, কারণ ব্রাশ করলে অনেকগুলো জীব মারা যায়। ঠিক না ঠিক? এরা যে কি পরিমাণ বোকা আপনারা চিন্তাও করতে পারবেন না। দেখবেন এই জন্য কোনো নাস্তিক যদি কোনো আলেমের সাথে, সাধারণ একজন মুমিনের সাথেও টক শোতে বসে, এরা নাজেহাল হয়ে যায়। এরপরেও তারা কথা বলবে, এরা তাদের চরিত্র, ইসলামকে নিয়ে তারা প্রশ্ন করবে। যুগে যুগে এমন অসংখ্য মানুষ ইসলামের ছিদ্রান্বেষণ করতে চেয়েছিল, তাদের এই ছিদ্র প্রকাশ পেয়ে গিয়েছে, কিন্তু ইসলামের এক বিন্দুও কোনো ক্ষতি হয় নাই, ভবিষ্যতে হবে না, বলেন ইনশাআল্লাহ। তো এই যে এই কথাগুলো যে তারা বলে, এগুলো নিয়ে আমাদের সাথে বসুক, এদের চেহারা থাকবে। কি পরিমাণ পাগল তারা, চিন্তাও করতে পারবেন না। কিন্তু এগুলো বলে বলে কিন্তু কিছু বোকা মানুষ সমাজে আছে, এদেরকে প্রভাবিত করে। মানুষ তো মনে করে হে কথা তো ঠিক, হাই হাই, হ্যাঁ কি বলে এটা পশুর অধিকার হরণ হইল, আবার বলে জীব হত্যা হইল। আচ্ছা, জীব হত্যা কিভাবে হয়? আপনারা একটা বিষয় চিন্তা করেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছুর প্রাণ আছে। এই যে একটু আগে বললাম গাছ লতা পাতা, সৃষ্টির ধরনটাই এমন। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সিস্টেম দিয়েছেন, আল্লাহ তাআলাই এভাবে করেছেন যে এক প্রাণী আরেক প্রাণীকে খেয়ে বেঁচে থাকবে। কথা বলছেন? এর মধ্য থেকে আল্লাহ মানুষ এবং জিনদের হিসাব নেবে, আর বাকি সব কিছুকে আল্লাহ এমনিতেই সব কিছু ফিনিশ করে দিবে। শুধু হিসাব হবে কার? মানুষ এবং জিনের। মানুষ এবং জিন এরা যা কিছু খাবে, পৃথিবীতে যত বিচরণ করবে, আল্লাহ তাআলা এদেরকে যদি রবের কথা মেনে চলে সব কিছু ক্ষমা করে দিবে। আর যদি রবের কথা না শুনে, এগুলারও একদিন হিসাব দিতে হবে। প্রত্যেকটা লোকমা খাবারের, প্রত্যেকটা লোকমা তো অনেক করে, প্রত্যেকটা ভাতের একটা একটা যা কিছু আপনি মুখে দেন, প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা পাই পাই করে আপনার আমার থেকে নেবেই নেবে। আল্লাহ এভাবে করে দিয়েছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি তো আমাদের কল্যাণ কোনটা ভালো বুঝেন। তোমার মতো মাথা মোটায় বুঝি এটা বুঝবে? তোমার মতো মাথা মোটায় তুমি, তাহলে তুমি বেঁচে আছো কিভাবে? তুমি কিছু খাও না, বলেন সে কি কিছু খায় না? কি পরিমাণ বোকা আমাদের, বুঝছেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে এই অভিযোগটাও এদের সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারে দুর্বল। এরপরে আরেকটা অভিযোগ করে তারা, কি বলে? এই কোরবানির দ্বারা পশু সংকট, খাদ্য সংকট সৃষ্টি হয়। খেয়াল করেন, এরা কি বলে? পশু সংকট এবং খাদ্য সংকট সৃষ্টি হয়। এই অভিযোগটা তো আগের গুলা থেকে আরো বেশি ভিত্তিহীন। কেমনে? আপনারা আমার কথার উত্তর দেন। আমাদের দেশে বিদেশ থেকে গরু আসতো আগে, আমার এবছর তো ভারত থেকে সম্ভবত গরু আসে নাই খুব একটা, ঠিক না? সম্ভবত গত বছরেও খুব একটা গরু আসে নাই, ঠিক না ভাই? ঠিক বলেন তো, আমাদের দেশের কি কোরবানির বাজারে গরুর অভাব হয়েছিল? কথা বলবেন, অভাব হয়েছিল? হয় নাই তো, বরং অনেক বেশি লাভ হয়েছে, সংকট হয় নাই। ওদের অভিযোগ যে বলে ওই মাথা মোটা, তোর মাথায় তো চোখ নাই, তুই দেখোস না। বাস্তবতা কি? পশুর সংকট হয় নাই, বরং বিদেশি পশু ছাড়াই আমার দেশে উৎপাদন এত পরিমাণ বেড়েছে। শর্ত খাই নাই, এখনো বাজারে হাজার হাজার পশু আছে না নাই? ওরা মাথা মোটা, ও বেটা অন্ধ, চোখ নাই, ও দেখবে কেন? এগুলা দেখে না তো, ও দেখে না তো। আমাদের আগে বিদেশি পশু আসতো, ওদের পশু আমরা টাকা দিয়ে কিনে এনে আমরা করা লাগতো। বরং এখন আমাদের দেশের শুধু উপকার একটা হয় নাই, অনেকগুলো হয়েছে। উদ্যোক্তা বেড়েছে, জায়গায় জায়গায় খামার বেড়েছে, বাড়ছে কি বাড়ে নাই? এটা কি আমাদের দেশের ডেভেলপ হয়েছে কি হয় নাই? অনেকগুলো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি হয় নাই? এগুলা ক্রয় বিক্রয় হয়ে আমাদের দেশের টাকা দেশেই আছে এখনো। আমাদের দেশের অমুক অমুক খামারি, অমুক অমুক চাষি, তারা গরু নিয়ে আসছে, আমি কিনেছি, আমার টাকা তার কাছে, তার পশু আমার কাছে, দেশের অর্থ দেশেই আছে। বরং বিদেশ থেকে আনলে আমাদের দেশের অর্থ আরো বাহিরে চলে যাইতো, ঠিক না ভাই? ঠিক। তো লাভ হইলো না ক্ষতি হইলো? ওই মাথা মোটায় কি বলে? বলে পশুর সংকট সৃষ্টি হয়েছে, খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ বলে। ও বেটা, তোর তো চোখ নাই, তুই দেখবি কি করে? ওর তো অনুভূতিই নাই যে আমরা বললেও শুনবে, ওর অনুভূতি নাই তো। প্রিয় ভাইয়েরা, এমন এমন অযথা অনর্থক প্রশ্ন এরা করে যেগুলোর কোনো ভিত্তি নাই। আচ্ছা বলেন তো, পশু জবাই করলেই বুঝি পশু সংকট সৃষ্টি হয়? বিজ্ঞান বলে
চাহিদা অনুপাতে যোগান হয়। বুঝেন, চাহিদা অনুপাতে কি হয়? আমাদের গরুর চাহিদা কোরবানি বাড়ে, এজন্য সারা বছর আমরা প্রস্তুত করি, পালি, ঠিক না? তো এটা তৈরি হচ্ছে, যোগান বাড়তেছে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে মোড়ে মোড়ে কি কুকুর জবাই করে মানুষ খায়? কিন্তু প্রত্যেক বছর হাজার হাজার কুকুর জন্ম হয় কি হয় না? কিন্তু এরা কি আসলে একটা পর্যায়ে গিয়ে এগুলাকে পাওয়া যায়? কেন? মানুষ এগুলাকে সংরক্ষণ করে না, এটা যোগান দেয় না, কারণ এটা আমরা খাই না। এজন্য হাজার হাজার কুকুর বিড়াল দেশে জন্ম হয়েও এগুলোর অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু গরু, এটা আমরা খাই, এটাকে আমরা যত্ন করি, এটাকে আমরা যোগান দেই, উৎপাদন বাড়াই। এই জন্য এবার কি জবাই করেছি, আগামী বছর ইনশাআল্লাহ তার ডবল করব, এরপরেও খাদ্য সংকট হবে না, বলেন ইনশাআল্লাহ, ঠিক না? এরা এগুলা কি কথা বলে? এরা তো মানে মানুষের, আল্লাহকে যখন কেউ চিনে না, আল্লাহকে যখন কেউ চিনে না, সে যে কি পরিমাণ পাগল হয়ে যায়, এটা হলো তার প্রমাণ। প্রিয় ভাইরা, এরপরে দেখেন আরো কিছু অভিযোগ আছে, আশ্চর্যকর, শুনলে আপনারা হাসবেন। এবার কি বলে? অর্থ অপচয়। কোরবানির দ্বারা নাকি আমাদের কি হয়? অর্থ অপচয় হয়। আপনাদেরকে আমি বলি, বলেন তো, বাংলাদেশে খেলাধুলার নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, পূজার নামে, অনেক অন্যায়ের নামে সাজসজ্জা করে, শহরগুলো লাইটিং করে, মন্ত্রীদের প্রত্যেকটা অফিসে এসি করে, অপ্রয়োজনীয়ভাবে এই যে বড় বড় ব্রিজগুলা, বড় বড় সড়কগুলা, এগুলা পরিচালনার জন্য পথে পথে যেই টোলগুলা থাকে না, এই প্রত্যেকটার ভিতরে এসি থাকে, এই প্রত্যেকটার ভিতরে 24 ঘন্টা কারেন্টের ব্যবস্থা থাকে। এইগুলো দেখবেন যে এরা অফিসে নাই, চলতেছে। এটা হয় কি হয় না? আচ্ছা, এদিকে না আসলাম, খেলাধুলা, সাংস্কৃতিক এই সেই, তারপরে চলচ্চিত্র, গুনাহের কাজ, অপ্রয়োজনীয় কাজ, বিন্দু মাত্র দেশের ক্ষতি ছাড়া লাভ হয় না, এমন কাজে প্রত্যেক বছর দেশে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয় কি হয় না? তাহলে এইটা কিনে আমরা খাইলাম, এমনও পরিবার আছে কিনা তারা বছরে 2 দিনও গরু গোশত খায় না, কিন্তু কোরবানির সময় খেয়েছে? এরকম পরিবার আছে না নাই? এমন পরিবারও আছে পুরা বছরে কোরবানি দিন কোরবানি করেছে, গোশত খেয়েছে, এই ছাড়া দাওয়াত হয়েছে, খেয়েছে, বাড়িতে মেহমান এসেছে, গোশত এনেছে, প্রতিদিন তারা গোশত খাওয়ার সুযোগ ছিল না এবং নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা কিনলাম, আমাদের টাকা দিয়ে আমরা খেলাম, ওদের আমাদের জন্য কি মায়া, ওদের দরদ হয়, আমরা নাকি টাকা অপচয় করি, হাজার হাজার কোটি টাকা দেশে অপচয় হয়ে যায়। এই লোক কি পরিমাণ অন্ধ, ওইটা তার চোখে পড়ে না, ঠিক না ভাই? ঠিক। এগুলা এদের কথা। অথচ অর্থ অপচয় না, বরং এটা আমাদের দেশের উন্নতির একটা মাধ্যম। সেটা কিভাবে? বললাম, অনেক উদ্যোক্তা এই কোরবানিকে কেন্দ্র করে তৈরি হয় কি হয় না? অনেক কর্মী, অনেক মানুষ চাকরি করে খামারের মাধ্যমে, ঠিক না? খামার করে, দেশে ব্যবসা বাণিজ্যিক একটা বিশাল বাজার, কত কোটি টাকা এর কোরবানি উপলক্ষে সরকারেরও লাভ হয়, এটা জানেন? কোটি কোটি টাকা সরকারের লাভ হয়, আমাদের লাভ হয়। এবং চামড়া শিল্পে এটা বাংলাদেশে একমাত্র আমাদের অবদান, ঠিক না ভাই? ঠিক। আমার থেকে 300 টাকা 500 টাকা দিয়ে নিয়ে চামড়া নিয়ে এবার তারা কি করে? জুতা তৈরি করে, ব্যাগ তৈরি করে, মানি ব্যাগ তৈরি করে, বিক্রি করে কত? একটা 5,000 টাকা 10,000 টাকা। এই জন্য আপনাদেরকে সময় কম ছিল, এর দিন বলার সুযোগ হয় নাই। সামনে থেকে ন্যায্য মূল্যে যদি চামড়ার পান, চামড়া দিবেন, তাহলে চামড়া খেয়ে ফেলবেন। যদি খাইতেও না পারেন, মাটির নিচে পুঁতে রাখবেন। 200 টাকা 100 টাকা 300 টাকা কখনো চামড়া বিক্রি করবেন না, এটা গরিবের হক। 300 টাকা গরিবকে দিয়ে দেন, মাদ্রাসায় 300 টাকা দিয়ে চামড়াকে নষ্ট করে ফেলেন, না হলে খেয়ে ফেলেন, খাওয়া জায়েজ। চামড়া খাওয়া কি জায়েজ? বিক্রি করলে এটা টাকা খাওয়া জায়েজ নাই, এটা দিয়ে দিতে হবে, তাহলে খাইতে পারবেন। অথবা এটাকে মাটির ভিতরে পুঁতে রাখেন, এরকম 2 বছর করেন, আপনার পায়ে ধরে চামড়া নেয়ার জন্য বসে থাকবে তারা। দেখেন কি পরিমাণ এই চামড়া শিল্পে আমরা যোগান দিচ্ছি। উল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় আমরা নাকি অর্থ অপচয় করি, খাদ্য সংকট সৃষ্টি করি। এরা কত নম্বর মাথা মোটা। এবার দেখেন, এরপরে দেখেন, আমরা বললাম যে বছরে কোরবানির উসিলায় আমরা গোশত খাই, এটা ছাড়াও এমন গরিব আমাদের দেশে অসংখ্য আছে, প্রত্যেক এলাকায় আছে, যারা কেবল শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে যারা খানা দেয়, ওখানে যদি খায় কয়েকটা গোশত খাইতে পারে, না হলে এই মাত্র কোরবানির দিন তাদের ঘরে গোশত পাক হয়, ঠিক না ভাই? ঠিক।
তাহলে কি পরিমাণ মানবতা এখানে লুকিয়ে আছে। ওই লোক দেখতেছে এখানে নাকি অর্থ অপচয় হয়, সংকট হয়। তো বলেন তো এর থাবড়ানো দরকার আছে না নাই? যদি কখনো আপনাদের হাতের নাগালে পেয়ে যান, ভালো করে দিয়েন। এরা কি পরিমাণ আমাদের দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে এগুলো করে করে, বুঝছেন প্রিয় ভাইয়েরা। তাই বললাম এইগুলো সব অর্থহীন, বৃথা, এগুলার 1%ও কোনো যুক্তি গ্রহণযোগ্য না। তাই এরা আমাদের সামনে পড়লে ইনশাল্লাহ এই উত্তরগুলো তাদেরকে দিতে পারবেন তো ইনশাল্লাহ? নাইলে বাইদারা এখানে খবর দিয়ে না, আমরা আসবো ইনশাল্লাহ। পাগলে বেশি শাক খা लेकिन खेतु हुए एও খাইগুলি না এই দেখছেন, হ্যাঁ এই পাগলে খেতু হলে তাইলে উত্তর সবার কাছে আছে। এবার দেখছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। তাহলে এরা আমাদের সামনে পড়লে আমরা সঠিক জবাব দিব, বলেন ইনশাআল্লাহ।